একটা তুফানের মতো সিনেমা তৈরি করতে পরবর্তীতে তাণ্ডব নিয়ে হাজির হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে রায়হান রাফি। প্রতি বছর কোরবানির ঈদে একটি করে নতুন নতুন সিনেমা পাবে দর্শকরা, যেই জুটি হিসাবে শাকিব খান এবং রায়হান রাফি থাকবে। পরিচালক থাকবে রায়হান রাফি এবং নায়ক থাকবে শাকিব খান, এটা মাস্ট। প্রত্যেক বছর কোরবানির ঈদে একটি করে সিনেমা আমরা পাবো। এই নিউজটি কতটা সত্য এবং এই নিউজটি কোথা থেকে পেলাম এবং আসলে কি শাকিব খানের সাথে রায়হান রাফি নতুন নতুন সিনেমা উপহার দেবে প্রতি বছর, বিষয়টা কেমন হয় বলেন তো? আপনারা একটু কমেন্ট করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে। তো এখন চলে আসেন, শাকিব খান রায়হান রাফির কথা বারবার আসছেই কেন? এই নিউজটা জাস্ট আমার কাছে একটা অন্যরকম লেগেছে, কারণ একটা তুফান সিনেমা দেখার পরে ভক্তরা, দর্শকরা, সাকিবিয়ানরা তুফানের যে পরিচালক রায়হান রাফির উপরে একটা আস্থা পেয়েছে। মানে তুফানে যেভাবে শাকিব খানকে ফুটিয়ে তোলা হয়েছে, রায়হান রাফি পুরোটাই সার্থক, পুরোটাই সফল। শাকিব খানকে যে দুইটা রোলে, দুইটা চরিত্রে এরকমভাবে ফুটিয়ে তুলতে পারবে জাস্ট বাংলাদেশের একজনই পরিচালক, তিনি রায়হান রাফি। এখন আমি সাকিবিয়ানদের অনেক অনেক কমেন্ট পেলাম যে রায়হান রাফি যেখানে থাকবে সেখানে আর কোনো চিন্তা নাই, পুরোপুরি আমরা আস্থা রায়হান রাফির উপরে রাখতে পারি। সেই চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়েই এবার শাকিব খান রায়হান রাফি হতে চলেছে প্রতি বছরের জুটি। ঠিক কোরবানির ঈদেই তাদের চিন্তা ভাবনা থেকে প্রতি বছরে একটি করে সিনেমা উপহার দেবে রায়হান রাফি এবং শাকিব খান। একটা তুফানের পরে শাকিব খানের সাথে রায়হান রাফিকে আবার দরকার। একটা তুফানের গানগুলোর পরে শাকিব খানের সাথে রায়হান রাফিকে আবারও দরকার। একটা তুফানের মতো সিনেমা তৈরি করতে পরবর্তীতে তাণ্ডব নিয়ে হাজির হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে রায়হান রাফি। এই যে শাকিব খান রায়হান রাফির একটা জুটি প্রথা কিন্তু থেকে যায়। একটা পরিচালক তখনই একজন নায়ককে হিট করাতে পারবে যখন সেই নায়কটা সেই পরিচালকের উপরে, সেই পরিচালকের গল্পের উপরে পুরোপুরি আত্মনির্ভরশীল হবে। এবং শাকিব খানকে দিয়ে সেটাই করিয়ে দেখেছে রায়হান রাফি, যার ফিডব্যাক শাকিব খানের কাছ থেকেও পেয়েছে রায়হান রাফি। এবং শাকিব খান ভাইও কিন্তু রায়হান রাফির কাছে পুরোপুরি তার আস্থাটা বিলিয়ে দিয়েছেন এবং সেই আশ্বাসটা, সেই বিশ্বাসটা থেকেই কিন্তু শাকিব ভাইও প্রতি বছর কোরবানির ঈদে রায়হান রাফির সাথে একটি করে সিনেমা উপহার দেবেন দর্শকদের তথা সাকিবিয়ানদেরকে। এবার চলে আসুন বাংলাদেশের পরিচালকদের কারিশমাটা কোথায়। বাংলাদেশের পরিচালকদের কারিশমাটা এক জায়গাতে বর্তমানে, শুধুই শাকিব খান। শাকিব খান ছাড়া অন্য কোনো সিনেমা কিংবা অন্য কোনো নায়ককে নিয়ে সিনেমা বানালে সেই সিনেমাটি ব্যবসা সফল হচ্ছে না কিংবা ফিডব্যাক তারা পাচ্ছে না। সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে আবারও রায়হান রাফির কাছ থেকে শাকিব খান নতুন সিনেমার একটা প্রস্তাব পেয়েছে, আর সেই প্রস্তাবে কিন্তু শাকিব ভাই না করতে পারেনি। তার কাছ থেকে কথা শোনার পরে কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হয়ে গিয়েছেন এবং রাফির সাথে আবার একটা নতুন সিনেমা আমরা পাবো কোরবানির ঈদে। আর সেই দিকটা মাথায় রেখে কিন্তু প্রতি বছরেই শাকিব খানের সাথে রায়হান রাফি সিনেমা করার একটা প্ল্যান করেছে, যে প্রতি বছর দর্শকদেরকে কিছু একটা দেব, আর দর্শকরাও কিন্তু লুফে নেবে। কারণ রায়হান রাফি একটা জিনিস, রায়হান রাফি জানে কোন কারিশমায় দর্শকদেরকে আকৃষ্ট করতে হয় এবং কোন কারিশমাটা দেখালে দর্শকরা সেই সিনেমাটি দেখবে এবং দর্শকদের কাছে নিজের একটা আত্মমর্যাদা কিংবা ভরসা বলেন কিংবা জনপ্রিয়তা বলেন, সব কিছুই দর্শকদের কাছ থেকে অর্জন করা যাবে। তার প্রমাণ হচ্ছে তুফানে যে কাঁপানিটা দিয়েছে রা ভাই, মানে দুইটা রোলে যে কাঁপানিটা দিল, জাস্ট এই যে পরিচালক রায়হান রাফি ছাড়া আমার বিশ্বাস অন্য কোনো পরিচালক হলে এটা একটা তালগোল পাকিয়ে দিত। এই যে চরিত্রের সাথে একটা মিল কিংবা ডায়লগ কিংবা একের পর একটা নতুন লুকে আসছে কিংবা একই রোলে কখন কাকে দেখাতে হবে কিংবা সিনেমাটি কীভাবে সাজাতে হবে, গল্পটা কীভাবে সাজাতে হবে, এটার একটা মাস্টার মেকার হচ্ছে বর্তমান সময়ে রায়হান রাফি, যেটা তুফানে আমরা পেয়েছি। সেই দিকটা মাথায় রেখে কিন্তু সাকিবিয়ানরাও তারপরে আত্মনির্ভরশীল কিংবা সাকিবিয়ানরা বলছে যে যেখানে রায়হান রাফি থাকবে, শাকিব খান থাকবে, সেখানে আর কোনো আমাদের কথা নাই, একেবারে আমরা একটা ফুল প্যাকেজ ধামাকা কিংবা নতুন কোনো একটা ধামাকা আমরা পেতে চলেছি রায়হান রাফির কাছ থেকে। তো দর্শকের চিন্তাভাবনা, ভক্তদের চাহিদা, শাকিব খানের যে একটা আত্মবিশ্বাস, পরিচালকের যে একটা সাহসিকতার পরিচয়, সব কিছু মিলেই কিন্তু প্রতি কোরবানির ঈদে, প্রতি বছর কোরবানির ঈদে শাকিব খান এবং রায়হান রাফির নতুন একটি সিনেমা আমরা পাবো। ভাইদার্স, এই নিউজটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত।